থানায় আসতে হলো, তোর কারণে আমার থানায় আসতে হলো। আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিট ক্যান্সেল করে আসতে হলো। যারা তো কোনো কথাই শুনবেন, আমার থানা নেই। আমার পরিচয় দাস নাই দিছি কি বলে? কোনো মন্দির ফন্দির টাইম নেই। সাহেব ভাবছেন কি সায়েম কি হ্যাঁ। বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আস। কি হচ্ছে আমার এখানে? কি আপনি? আপনার অনেক সাহস, আপনি আমার গাড়ি আটকাই সাইবার কাট, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী ডিআইপি আমাদের থেকে অনেক বড় বড় হেডমাল অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরে। সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুফা। আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে। আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। এই কথা বলো, বেশি কথা বলো তুমি। প্রত্যেকটা সেকেন্ডের দাম সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। স্যার মন্ত্রী বল করেছে। আগেরটা আগে, কোনটি টাইম নেই, বাদ দাও। আনসার দাওয়াত দিয়েছে। বাদ দাও, এই যে পারভেজকে ফোন দাও। জি স্যার। আমরা মনে ভুল করে ফেলি। কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে এটা আমার খবর আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক। তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এটা আমি আপনাকে পরে জানাচ্ছি। সরি বললেন চোখে দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। চলো মধ্যে। স্যার বিধাতা শর্তটাই বলবো না, আমি বলবো আপনাকে। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিন। পানিশমেন্ট আসি। আপা আর 20 টাকা বাড়ায় দেন না। 20 টাকা বাড়াই দিব কেন? এখানে আমি প্রতিদিন আসি, 30 টাকাই ভাড়া। আরে বাবারে, টাকা বাড়ায় দেওয়ার কথা বললে এরকম ঝগড়া করেন কেন আপনারা? এই অসভ্যের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, একটা থাপ্পড় মারলে না সব ঠিক হয়ে যাবে। বাবারে, আইসা থাপ্পড় দিতে পারবেন, আমরা পারবো না। তার সঙ্গে তুই মেয়ের সঙ্গে এভাবে কথা বলে? এই, তুই বাবরি রাখছিস লিগা? তুই কি সাম্পানওয়ালা? তুই রিক্সাওয়ালা? তোর থাকবো কদম সার চুল। গরমের ভিতরে বাবরি রাখছিস তুই। কারণে মাথা গরম তোর। ব্রিগেডে থাপড়াম তোর। বাবা আইসা, আরে ক্ষমতা আমার বাপি ধরে থাপ্পড়। ক্ষমতা দেখতে চাইছ না? গরিবের ক্ষমতা দেখানোর কোনো রাইট নাই। তুই যাই আনতে যা। যা। তোর কথা জামুকে। আমার কথা গেলে তুই আসানে থাকবি, আরামে থাকবি। না গেলে যেটা কইছি ওইটাই ঘটবো কিন্তু তোর জীবনে। যা। ভাই, লোকটার সাথে এরকম ব্যবহার করতেছেন কে? আরে লোকটা তো ঠিকই বাড়া চাইছে, এজ্জো বাড়া চাইছে। দিয়া দে, ইচ্ছা খতম। ইচ্ছা তোর খতম হইবা। লালি করতে ঢুকছিস কিলি? কারণটা কি? তুই গাড়ি করবেন না, ভালোই বোনায় কিন্তু মেলা হয়ে যাবে। আমি কিন্তু ঝামেলা কর, ঝামেলা স্টার্ট কর। তুই ঝামেলা স্টার্ট কর, আমি ঝামেলা দেখবো। তারপর একটা ফোন করবো। তা ফোন করার পরে তুই ওখানে থাকবি না? পরে এই দোকান তাসবিহাত জেনারেল স্টোর নাই হয়ে যাবো। দুইটাই গায়ে কইলেই গায়ে বয়ে যাবে, পরেন না গায়ে। তো আপনার এই ক্ষমতাটা। আমি বলি কি, ওদের সাথে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমাকে চেনে না, যদি চিনতো তাহলে এখানে এরকম জায়গা নষ্ট করে ফেলতো ওরা। ক্ষমতা মন্ত্রী মিনিস্টার পকেটে থাকে, তুই দেখবি তুই। বলি কি, খামুখা ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। ঝামেলা কমানোর কোনো উপায় নাই। এখন মীমাংসা যাইতে হবে। মেজাজ খারাপ করে দিচ্ছি, তা তো আমার দেখাই দিবে। এখন আমি যারা ফোন করবো এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ দেখে। হ্যাঁ মামা, আমি উত্তরা 22 নম্বর সেক্টর 4 নম্বর রোডে আছি। 16 নম্বর বাসা। তাসবিহাত জেনারেল স্টোর নামে একটা দোকান আছে। দোকানের দোকানদার এবং দোকান দুইটাই চাই। আমি থাকবো না, দোকান নাই হয়ে যাবো, দোকানদার জেলে থাকবো। কি করছে এটা শুনে কি করবে? তার বাইকটা থ্রেট দিচ্ছে, জানে মেরে ভালো। ঠিক আছে, আপনার দয়া হইলে পাঠান, লোক পাঠান। হ্যাঁ 10 মিনিট।